বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিনী রায়। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ.কে. এনামুল হক বলেছেন, দেশের মানুষ দেশপ্রেমের চাইতে ব্যক্তিগত বিষয় নিয়ে চিন্তা করেন বেশি। জনগণ দেশপ্রেমের প্রতি গুরুত্ব দিতে পারলে দেশ উপকৃত হবে। সংস্কার নিয়ে আমরা কথা বলছি, কিন্তু ভালো নির্বাচনের পরও সততা পাওয়া যায়নি। তিনি সিলেটের 100 বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে আজ রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক এক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডক্টর এ.কে. এনামুল হক আরও বলেন, সবকিছু আইন দিয়ে গড়া যাবে না, নিজের বিবেক দিয়ে কাজ করতে হবে। সবার উপর মানুষ একথা চিন্তা করলে সমাজ উপকৃত হবে। দেশে 15 বছরে যে দুর্নীতি হয়েছে তার বিচার করতে দুর্নীতির সাথে জড়িতদের বিচার করতে হবে। সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমেদ চৌধুরী। মূল প্রবন্ধে তিনি রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সংস্কার বিষয় নিয়ে আলোচনা করেন। নাগরিক সংলাপে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। এ সময় সিলেট প্রেস ক্লাবের সদস্য সহ আইনজীবী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিলেটের জ্বালানি তেলের কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে সিলেট 12 নং কূপ খনন শীর্ষক প্রকল্পটি হাতে নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 197 কোটি 82 লাখ টাকা। চলতি বছর থেকে শুরু করে আগামী 2026 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড। সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। প্রকল্পটির বিষয়ে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য সচিব ড. মোস্তাফিজুর রহমান জানান, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সিলেট 12 নং কূপ থেকে 10 বছর দৈনিক প্রায় 800 ব্যারেল হারে তেল উৎপাদনের মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা আংশিক পূরণ করা সম্ভব হবে। এর ফলশ্রুতিতে দেশীয় শিল্পের বিকাশ ঘটবে এবং জ্বালানি আমদানি খাতে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। ক্ষমা ও রহমতের রজনী পবিত্র শবে বরাত শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। সভায় বক্তারা বলেন, বছরব্যাপী ভাগ্য নির্ধারণের এই রাতে আল্লাহ তাআলা মানবজাতির প্রতি রহমতের দরজা খুলে দেন। তিনি ওই রাতে মুশরিক, হিংসুক ও বিদ্বেষী লোক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। তাই এই রাতের গুরুত্ব অপরিসীম। এতে আলেম, ইমাম, খতিব, শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন পেশার 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করে। সিলেটে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে। এখন চলছে নতুন ভোটারদের ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি নিবন্ধন, যা চলবে 11 এপ্রিল পর্যন্ত। যেসব ভোটারযোগ্য নাগরিক এই কার্যক্রমে যুক্ত হতে পারেননি, তারা নিজ এলাকায় সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে তথ্য সরবরাহ করে ভোটার হতে পারবেন। সিলেটের 46টি রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি, আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহের মাধ্যমে নতুন ভোটার নিবন্ধন করা যাবে। নতুন ভোটারদের তথ্য সংগ্রহের পাশাপাশি ইতোমধ্যে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা 12,18,50,160 জন। চলমান হালনাগাদ কার্যক্রমে নতুন করে প্রায় 50 লাখ ভোটার যুক্ত হতে যাচ্ছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। দুস্থ ও অসহায় শীতার্থ পরিবারের মধ্যে কম্বল এবং শিশুদের মধ্যে শীতের পোশাক বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে শহরের কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে সদর উপজেলা 12টি ইউনিয়ন ও একটি পৌরসভার 380টি পরিবারের মধ্যে একটি করে কম্বল এবং 275 জন শিশুকে শীতবস্ত্র প্রদান করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জেলা ব্যাংক ব্যবস্থাপক সমিতি ও ব্যাংকার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই উদ্যোগ নেয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে যুব সমাজের উদ্যোগে পরিচালিত গুচ্ছগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। আজ সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীকে স্কুল ড্রেস দেওয়া হয়। খেলার খবর। নিংতং কাং। মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশের মণিপুরী কাং ফেডারেশনের উদ্যোগে শুরু হয়েছে নিংতং
কাং টুর্নামেন্ট। গতকাল সকালে মৌলভীবাজারের আদমপুর ইউনিয়নের নয়াপত্তন এলাকার কাংসং এ টুর্নামেন্টটি শুরু হয়। উদ্বোধনী খেলায় কোনাগাঁও উজাও লাইরেংবি কাংখুত 7-5 পয়েন্টে হামমখুল মহাদেব কাংখুতকে পরাজিত করে। টুর্নামেন্টে 6টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা বেজে 31 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 42 মিনিটে। সংবাদ শেষ হলেও আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়।